আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দেখেন আমি আজকে কি বানাবো, দেখেন ইফতার বানাবো। ইফতার আমি আজকে রমাদান স্পেশাল ইফতার বানাবো, এটা সবাই জানে। তারপরে আমি একটু ভিন্নভাবে বানাবো, আমাদের সাথে থাকুন। দেখেন আমি এখানে অনেকগুলো বেসন নিয়েছি, প্রায় 1 কেজি বেসন নিয়েছি। আমি অনেকগুলা গোলা করবো আজকে। 1 কেজি বেসন নিয়েছি, এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেখেন আমার চায়ের চামচে একটা চায়ের চামচ নিয়েছি, ওটাতে আমার বরাবর 1 চামচ লবণ লাগছে। এর চেয়ে কম দিলে হবে না, কারণ এখানে অনেকগুলা বেসন, তো 1 কেজি বেসন। তাছাড়া আমি এখানে একটু গ্রান লাগার জন্য, জাস্ট একটু গ্রান আসবে, সেই জন্য আমি এখানে দেখেন চায়ের চামচে 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। তারপরে এখানে কালার আসার জন্য আমি দেখেন 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দেখেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া যে আছে, ওগুলো 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি এখন এগুলাকে একটু একটু করে পানি দিয়ে ভালো করে মিশাবো। এভাবে করে আগে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটু একটু করে পানি দিয়ে এগুলাকে গোলা করব। গোলা করার পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমি যে বেসনটা রেডি করে রেখেছি, আমার বেসনটা অলরেডি রেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, দেখেন কি ফাইন হয়ে গেছে আমার এই যে বেসনটা রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দেখেন এই যে বেগুন, আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি। দেখেন বড় সাইজের একটা বেগুন নিয়ে, লম্বা যে বেগুনগুলো আছে ওই বেগুনগুলো বড় সাইজের একটা বেগুনকে এইভাবে কেটে নিয়েছি। দেখেন একেবারে পাতলাও না, আবার একেবারে মোটাও না, এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলাকে তেল গরম হতে দিয়েছি, আমি চুলাটা অন করে দিয়েছি, তেল দিয়েছি, গরম হচ্ছে। এখন আমি এই যে রমাদান স্পেশাল বেগুনি বানাবো এটা দিয়ে। বেগুনি রোজ রমাদান আসলে তো বেগুনির রেট বেড়ে যায়, তারপরও খেতে হয়, কি করার উচিত বলেন? আমরা তো বাংলাদেশি মানুষ, আমরা খাই, এই দেশে কেউ খায় না। এই দেশে সবাই এই যে ওমানিরা, ওরা বিরিয়ানি দিয়ে ইফতার করে, বিরিয়ানি খায়, ওরা এগুলা খায় না। তারপরও আমরা খাই, দেখি বাংলাদেশিরা খায়, তারপরও রেট বেশি, রেট কমে না। এখন আমি এগুলাকে, আমার তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি বেগুনটাকে বেসনে চুবিয়ে এখানে দিব। আপনারা এভাবে বানাবেন, দেখবেন, আশা করি ভালো হবে। এভাবে উল্টে পাল্টে নেবেন। দেখেন বেসনে চুবিয়ে ডুবিয়ে এভাবে উল্টে পাল্টে নেবেন। এভাবে উল্টে পাল্টে নিলে সবগুলাতে বেসন লাগবে ইনশাল্লাহ। এই যে এভাবে করে দিয়ে দিবেন। নিজে নিজে উঠে যাচ্ছে, দেখেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে নিজে নিজে, একদম ধরতে হচ্ছে না। মাশাআল্লাহ দেখবেন কতটা ফুলে, কতটা ক্রিসপি, কতটা দারুণ হয়। দেখবেন এইভাবে করে দিয়ে দিবেন। এভাবে আমি সবগুলাকে ভেজে নিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ এই যে দেখেন, আপনারা এভাবে আমার শুরু থেকে যেভাবে আমি বেসনটা করেছি, ঠিক শুরু থেকে যদি ফলো করেন, ঠিক আপনাদেরও এভাবে হবে, কোনো সমস্যা হবে না আমার মতো। দেখেন এই যে মাশাআল্লাহ আমি সবগুলো এভাবে ভেজে নিব। দেওয়ার সাথে সাথে দেখেন কিরকম ফুলে একদম টইটম্বুর হয়ে যাচ্ছে। এই যে এইভাবে আমি সবগুলোকে ভেজে নিব। এই যে
দেখেন এভাবে করে আমি সবগুলা ভেজে নিব। দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা ক্রিস্পি হয়েছে। প্রত্যেকটা বেগুনি দেখেন কি সুন্দর, দেখলে অন্যরকম লাগতেছে। আমি এটাকে এখন ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বেসনটা ঠিক মতো করেন তাহলে ইনশাল্লাহ আমার মতো হবে। দেখেন দেখেন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখেন এই যে কতগুলা, অনেকগুলা হয়েছে। দেখেন সবগুলা কত সুন্দর। যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। এইভাবে আপনারা বানাবেন। সবাইকে রমাদানের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।